হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে বেলা 11টা। আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে সংসার সমস্ত কাজবাজ সেরে নিয়ে আর বাকি যা যা কাজ ছিল আর কি, সেগুলো সব কিছু কমপ্লিট করার পরে আমি বাইরে এসেছিলাম, একটু ফুল তুলতে এসেছিলাম ঠাকুরের জন্য, যেহেতু একটু স্নান করে পুজো দিয়ে নেবো। তো সে কারণে আমি ফুল তুলতে এসেছি। এখন রোদটা দেখতে পাচ্ছ কতটা কড়া রোদ পড়েছে। তো আমি একটা জিনিস দেখলাম, হলুদ গাছে ফুল হতে দেখেছো তোমরা? দেখো, আমি তো কখনো দেখিনি। তো ভাবলাম আমি একটু তোমার সাথে ভিডিও করে তোমাদেরকে দেখাই। তো এটা আমার কাছে নতুনত্ব, কারা কারা দেখেছো আমাকে জানিও। দেখো তোমরা, দেখো আমি বাইরে এসেছিলাম, এই গাছে ফুল তুলতে এসেছিলাম। এই যে এই গাছে আমি ফুল তুলি। এখানে অনেকগুলো ফুল গাছ আছে। আর এখানে দেখো তোমরা একটা জিনিস, আমি তো এটা আমার কাছে নতুনত্ব মনে হলো। এই দেখো, এটা হলুদ গাছ, ঠিক আছে? গাছটা তোমাদেরকে আগে দেখাই। এটা হলুদ গাছ। এখানে অনেকগুলো গাছ আছে, তুলসী গাছ আছে। আর তোমরা দেখো, এই দেখো হলুদ গাছে ফুল হয়েছে, মানে এটা আমার কাছে না একটা আজব ব্যাপার। মানে সত্যি আমি কখনো এই হলুদ গাছে ফুল কিন্তু আমি দেখিনি। দেখো তোমরা, কি সুন্দর দেখাচ্ছে ফুলটা, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। হলুদ গাছে ফুল হয়তো যারা চাষ করে তারা হয়তো দেখেছে। আর গাছটা অনেক দিন হয়েছে বলা যেতে পারে, আবার বেশি দিন হয়নি। কারণ কেন বলছি, গাছটা না 1 বছরও এখনও হয়নি। মানে হলুদ গাছে ফুল হয়েছে, আমার তো ভীষণই মজা লাগছে দেখে। আমি আগে কখনো দেখিনি। তো সুন্দর, খুব সুন্দর দেখতে। সেই অনেকটা কেমন দেখতে লাগছে বলো তো, পানা ফুল হয়, মানে ওই পুকুরে যে পানা গাছ হয় না, ওই পানা গাছে যে ওই পানা ফুল হয়, বেগুনি রঙের কালার হয়, সাদাও হয়। তো সেই সেই ফুলগুলো যেমন দেখতে হয় না, অনেকটা সেরকম দেখতে লাগছে। এই দেখো, এই গাছে আমি ফুল তুলি। তো এই হচ্ছে ব্যাপার। আর ওখানে এই গাছটা কাটা হচ্ছে। এই গাছটাতে না একটা মানে গল্প আছে। গাছের ব্যাপারটা হয়েছে কি, গাছটা অনেক দিনের পুরানো, ঠিক আছে? আর এই গাছে না সরেল থাকে। মানে অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছে এই 3 বছর মতো হতে যায়। আর আমি সেখান থেকে এসে দেখছি যে এই গাছটা মানে কাটা হয়নি, অনেক দিন ধরে কাটা হয়নি। আর এই গাছে না সরেল দেখেছি আমি, অনেক সরেল দেখেছি, অনেক অনেক। আর এই রিসেন্ট সরেলে বাচ্চাও দিয়েছিল, অনেকগুলো ছোটো 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 বাচ্চা। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই বাড়িটা না মানে এই যে কি বলে, এই মানে মানে এই জায়গাটা থেকে না যাওয়ার, ওই গাছটা থেকে এসে এখান দিয়ে নেমে এখান দিয়ে বেয়ে বেয়ে এই বাড়িটাতে যায়। তারপরে ওর পিছনে একটা বাগান টাইপের আছে, সেখানেও যায়। সরেলগুলো বেয়ে যায়, রাত্রেবেলা দেখা যায় এদেরকে, বুঝতে পারলে তো? তো যাই হোক, এই হচ্ছে একটা বাগান। এই বাগানেও অনেক ফুল হয়, কিন্তু আমরা এই বাগানে কখনো ফুল তুলি না। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে এটাই দেখানোর ছিল। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছো, কারণ সামনে তো দুর্গা পুজো। আর পুজোর কিন্তু বেশি আর বাকি নেই। আমি না এবছর সেরকম কিছু কেনাকাটা করিনি। কয়েকটা বেড কভার কিনেছিলাম। আর এই শাড়িটা দেখো, এটা না আমার বড় ননদ আমাকে দিয়েছিল, মানে পুজোতে দিয়েছে। তো শাড়িটা তোমাদেরকে দেখালাম। আমার কিন্তু শাড়িটা খুবই পছন্দ হয়েছে। আর শাড়ির কালারটাও না খুবই সুন্দর, সামনে থেকে খুবই সুন্দর লাগছিল। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে আমি কী বেড কভার কিনেছি। এখানে অনেকগুলো বেড কভার কিনেছিলাম। আর মা 2টো কিনেছিল, আর আমি মায়ের জন্য একটা কিনেছিলাম, আর বাকিগুলো আমার জন্য নিয়েছিলাম। তো দেখো, আমি প্রথমে নীলটা দেখালাম। নীলটা আমার ভীষণ পছন্দের, আর আমার ছোটো ননদেরও খুব পছন্দ ছিল নীলটা। হলুদটাও কিন্তু খুবই সুন্দর, দেখো এখানে হলুদটা আমার খুব পছন্দের। আর এই বেড কভারটা দেখো, এটার নামটা না কি বেশ একটা বলে, তবে বেড কভারটা একদম পুরো মানে নরম টাইপের, খুবই সুন্দর, খুব পছন্দের। আর এই বেড কভারটার সাথে কিন্তু আমার মানে তোমার বালিশের সেট দিয়েছিল। আর এটা একটু দামিই ছিল, 925 টাকা দাম ছিল এটার।
আর এই বেড কভারটা দেখো, এটা আমার শাশুড়ি মা কিনেছিল। আর এই বেড কভারটাও কিন্তু খুবই সুন্দর, সামনে থেকে খুবই সুন্দর দেখাচ্ছে। আর এদিকে দেখো মাম্মাম কি করছে, মানে আমি বেড কভার দেখাচ্ছি, ও চলে এসেছে আমার সাথে। আর এটাও আমার খুব পছন্দের। তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বন্ধুরা তোমরা আমাকে জানিও আমার কেনাকাটা কেমন ছিল আর বেড কভারগুলো কেমন হয়েছে। আর হলুদ গাছের ফুল কে কে দেখেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।